আপনারা ইনশাআল্লাহ তারা হাদিস শেষ করে যখন উসুলুল হাদিস করবেন, উলুমুল হাদিস করবেন, তখন মুহাদ্দিস, মুফাসসির, বিভিন্ন বর্ণনাকারী তাদের জীবনী করবেন। দেখবেন বর্ণনাকারীদেরকে কেউ ভালো বলতেছেন, কেউ খারাপ বলতেছেন, কেউ সত্যি বলতেছেন, কেউ সত্য বলতেছেন। কিন্তু মোটামুটি কি আছে শুধু তাদের জীবনে কিন্তু একজনকে পাওয়া যায় যার ব্যাপারে হাদিস শাস্ত্র বিষয়ক বা রিজাল শাস্ত্র বিষয়ক ওনারা কোনো ভয় নেই। ওনার শুধু ভালো পথের বর্ণনা আছে, খারাপ কথা আছে। শাস্ত্রে ওনাদেরকে ওনার না পাওয়া যায়। এদিকে আপনি কারণ কি বুঝে থাকবে। এক নম্বর কারণ হচ্ছে উনি নিজেই করছেন تعلمت الأدب 30 سنة وتعلمت العلم 20 سنة যে আমি আদব শিখছি 30 বছর। কত বছর? 30 বছর আদব শিখছি। আর 20 বছর এলেম শিখছি। এলেম কিভাবে কাজে লাগাইতে হয় তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। কি বললেন? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। অনুরূপভাবে যখন আমি তোমাদের মধ্য থেকে একজনকে তোমাদের মধ্যে রাসূল হিসেবে পাঠালাম, কি কাজ দিয়ে? এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিনা। দোয়ার মধ্যে প্রথমটা কি ছিল? তাহলে দোয়া কবুল হওয়ার সব প্রথমটা কি? ঠিক আছে না? বুঝে গেছে না? একে একে দোয়ার সময় দ্বিতীয় কি ছিল? ওয়াইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা। কিন্তু তারা দোয়া কবুল করলেন তখন কি বললেন? ওয়াইউযাক্কিকুম কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। তারপরে ওয়াইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা ওয়াইউযাক্কিকুম। দ্বিতীয়তে ঢুকেছেন